প্রয়োজনে এই বাঙালি ভারতের বুকে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করবে তার নিজের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে। যে আজকে গোটা ভারত জুড়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল সহ সর্বত্র বাঙালিরা মার খেয়ে চলেছি। অজুহাত কি দেখানো হচ্ছে? বাঙালিরা বাংলাদেশি, বাঙালিরা অনুপ্রবেশকারী, বাঙালিরা বিদেশি। অথচ এই ভারতবর্ষ বাঙালিদের পিতৃভূমি, বাঙালিদের মাতৃভূমি। এই দেশের স্বাধীনতার আন্দোলনের হুতা বাঙালি, বাঙালির প্রাণের বিনিময়ে ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশের বিনিময়ে, মাস্টারদা সূর্য সেনের প্রাণের বিনিময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সংগ্রামের জন্য ভারতের স্বাধীনতা এসছে। আর আজকে কিনা তাদের আমরা উত্তরসূরি, আমাদেরকে বলা হচ্ছে বিদেশি। যে রাজ্যে যেখানে যাচ্ছে বাঙালিরা কাজের সূত্রে, চাকরির সূত্রে, ব্যবসার সূত্রে সর্বত্র বাঙালিরা পরে পরে মার খাচ্ছে, বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। এই সমস্ত অপমানজনক কথা বলে বাঙালিদেরকে নিগ্রহ করা হচ্ছে। আর পত্রিকা প্রতিদিন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে আসছে এই ধরনের অত্যাচার, বাংলা ভাষার উপর আক্রমণ। যে ভাষা এই ভারতবর্ষ সহ পৃথিবীর 3টা দেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশ সহ, যে ভাষা সংগ্রাম করতে গিয়ে কি বলবো আমাদের পূর্ব বাংলা তথা বাংলাদেশের জন্ম হয়েছে 71 সালে, যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করে, যে বাংলা ভাষায় বন্দে মাতরম মন্ত্রের সূচনা করে এই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। 1913 সালে ভারতের বুকে এই বাংলা ভাষায় নোবেল পুরস্কার এসেছিল, এরপর আরেকটা সাহিত্যিক নোবেল পুরস্কার আসে। এত অপমান, ভাষার অপমান মানে জাতির অপমান। এই গোটা বাঙালি জাতিকে আজকে এইভাবে অপমান করা হচ্ছে। আমরা এটা আর মেনে নিতে পারি না। সবকিছুর একটা সীমা আছে, সীমা অতিক্রম করেছে এবং এই চক্রান্তের মূলে দায়ী বর্তমান কেন্দ্রে যারা ক্ষমতায় বসে রয়েছে, বিজেপি সঙ্গে যারা সহযোগিতা করছে সবাই। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে, একটা চক্রান্ত স্বাধীনতার পর থেকে যেটা চলছে, বাঙালিকে ভারতের বুক থেকে সমস্ত অধিকার থেকে, ভূমির অধিকার, ব্যবসার, চাকরি, রাজনীতির অধিকার থেকে হটিয়ে দিয়ে বাঙালিকে নিশ্চিহ্ন করে দেওয়া আজকে এনআরসির একটা চক্রান্ত। আজকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে যে ভোটার লিস্ট নিবিড় সংশোধনীর নামে বিহারের বুকে যেই ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা দেখতে পেলাম 65 লাখ ভোটারের নাম আজকে বাতিল হয়ে গেছে। আমরা জানি প্রতি বছর নিবিড় সংশোধনী হয়, কারো বয়স যখন 18 বছর হয় নতুন নাম উঠে, কেউ মারা গেলে তার নাম বাতিল হয়, এই সমস্ত কারণে প্রতি বছর হয়ে থাকে। কিন্তু এই বছর যেটা হচ্ছে, এখানে বলা আছে কি 87 সালের পরে যাদের জন্ম হয়েছে তার বাপ এবং মায়ের কি নাকি বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। 94 সালের পর যাদের জন্ম হয়েছে বার্থ সার্টিফিকেট দেখাতে। এটা কি? এইগুলি মানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, না কোন জায়গায় বিচারপতি বলেছেন যে এই সমস্ত সার্টিফিকেট, প্রমাণপত্র আমার পক্ষে জোগাড় করা সম্ভব হবে না। আজকে এগুলি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং টার্গেট মূলত বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি 65 লক্ষের মধ্যে অধিকাংশ বাঙালিকে টার্গেট করা হচ্ছে। এই ভোটার লিস্ট প্রণয়নের আড়ালে আসলে এনআরসির প্রয়োগ খেলাটা চলছে, যেটা 2019 সালে অসমের বুকে শুরু হয়েছিল। এখন বিহার ছেড়ে এই প্রক্রিয়া শুরু করছে গত আগস্ট মাসের 1 তারিখে, এই আগস্ট মাসের 1 তারিখে পশ্চিমবাংলা, এবং অতি শীঘ্র ত্রিপুরাতে শুরু হবে, আসামে শুরু হবে, উত্তর পূর্বাঞ্চল সর্বত্র শুরু হবে। মূল টার্গেট বাঙালিকে ভোটার লিস্ট থেকে নাম কেটে তাদেরকে বেনাগরিক বানিয়ে আড়ালে এনআরসি প্রয়োগ করা, এই চক্রান্তটা চলছে। আমরা এটা মেনে নেব না। প্রয়োজনে এই বাঙালি ভারতের বুকে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু করবে তার নিজের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে। আজকে হুঁশিয়ারি দিতে চাই যারা বাঙালিকে এইভাবে বিভিন্ন চক্রান্ত করে ভোটার লিস্ট একবার এনআরসি, একবার অনুপ্রবেশকারী ইত্যাদি চক্রান্তের মাধ্যমে বাঙালিকে শেষ করে দিতে চায়, তারা যাতে সাবধান হয়ে যায় সময় থাকতে। আর নইলে এই ঘুমন্ত সিংহকে জাগ্রত করার চেষ্টা করতে খুঁচিয়ে এটা আমরা আর মেনে নেব না।